হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি নতুন ডিজাইন নিয়ে। প্রয়োজন মতো মার্জিন ছেড়ে সেলাই আরম্ভ করেছি। প্রথমে নিচের দিকে আমি 32টি ঘর সেলাই করব। আজকের এই ডিজাইনটি অনেকটাই বড়, তো তার জন্য আমি 4টি পার্টে দেখাবো। আজকের প্রথম পার্ট দেখাচ্ছি। তো নিচের লাইনে প্রথমে 32টি ঘর সেলাই করে আবার ফিরে আসছি। এবারে এই প্রথম যে ঘরটি সেলাই করেছি তার ওপরের দিকে একটি লাইন সেলাই করব। এখানে 31টি ঘর থাকবে, শেষের ঘরের ওপরেও ঠিক 31টি ঘর থাকবে। তারপরে দুদিকে আবার ওপরের দিকে আরেকটি লাইন সেলাই করব, সেখানে 30টি ঘর থাকবে। তো এইভাবে একটি বক্স তৈরি করে নেব। তো ওপরের দিকে একটি ঘর আমি একটি লাইন সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি একটি বক্স তৈরি করে নেব। তো এই হচ্ছে আমার বক্স। এইবার এই বক্সের মধ্যেই ডিজাইন তৈরি করব। নিচ থেকে দেখো 2টি ঘর ছেড়ে প্রথম লাইন সেলাই করব। প্রথম লাইনে থাকবে 5টি ঘর। পাঁচটি ঘর সেলাই করব। শুরুতেই 2টি ঘর ছেড়ে সূচ তুলেছি, তারপরে 5টি ঘর সেলাই করলাম। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব। প্রথমে 3টি ঘর সেলাই করব। একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এবারে এই 3টি ঘর ছেড়ে দিয়েই সূচ তুলব। আর ওপরের দিকে কোনাকুনি দেখো একটি ঘর সেলাই করছি, তার ওপরে আবারও কোনাকুনি আরও একটি ঘর সেলাই করব। মোট এখানে দেখো কোনাকুনি হিসাব করলে 3টি ঘর হচ্ছে। এই যে লাস্ট যে ঘরটি সেলাই করলাম তার উপরে ডান দিক থেকে সূচ তুললাম এবং প্রথমে 3টি ঘর সেলাই করব। একই লেবেল বরাবর সূচ তুলে 4টি ঘর সেলাই করব। এই 4 ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব আর 2টি ঘর সেলাই করব। এই যে সবুজ সুতোর সেলাইটি হলো, এটা এখানে একটা কুড়ি তৈরি হবে, ফুলের কুড়ি। তো তার জন্যে নিচের দিকে যে বৃন্ত থাকে সেটি তৈরি হলো। এবারে কুড়িটি তৈরি করে নেব। তো এই যে 2টি ঘর সেলাই করেছি তার পাশে সূচ তুলে আবারও 2টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর বাড়িয়ে সূচ তুলে 4টি ঘর সেলাই করব। হয়ে গেল 4টি ঘর সেলাই। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব আর 3টি ঘর সেলাই করব। তো আমার তৈরি হয়ে গেল একটি কুড়ি। দেখো আমার একটি কুড়ি তৈরি হয়ে গেল। এবারে এই যে দ্বিতীয় লাইনের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব আর 2টি ঘর সেলাই করব। এখানে একটি আমি ফুল তৈরি করব। 2টি ঘর কমপ্লিট হয়ে গেল। বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে প্রথমে 4টি ঘর সেলাই করব। মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সূচ তুলব। মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সূচ তুলে 3টি ঘর সেলাই করব। একই লেবেল বরাবর সূচ তুলব, আবারও 4টি ঘর সেলাই করব। তারপরে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে
এই 3 ঘরের ওপরে বাঁদিক থেকে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর সেলাই করব। এবারে একটি ঘরের দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম আর টানা এখানে 8টি ঘর সেলাই করব। 1 2 3 4 5 6 7 8। তো 8টি ঘর এখানে সেলাই কমপ্লিট হয়ে গেল। এই যে লাস্ট যে ঘরটি সেলাই করব তার ওপরে এবার আমি সুচ তুলব ডান দিক থেকে। এবারে প্রথমে 4টি ঘর সেলাই করব। চারটি ঘর সেলাই হয়ে গেল। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব, আবারও 4টি ঘর সেলাই করব। এবারে একই লেবেল বরাবর সুচ তুলব এবং আবারও 4টি ঘর সেলাই করব। এর পরের লাইনে দেখো কি করছি, একটি ঘর বাড়িয়ে সুচ তুলব, একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব। শুরুতেই বললাম এটি একটি ফুল তৈরি করব। এবারে মাঝখানের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে 2টি ঘর, ওপরের দিকেও 2টি ঘর সেলাই করে নেব। আবারও ওপরের দিকে 2টি ঘর সেলাই করছি। এবারে নিচের দিকে দেখো 2টি ঘরের গ্যাপ আছে, এই 2টি ঘরের গ্যাপে 2টি ঘর আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে চারিদিকেই 2টি করে ঘর সেলাই করে নিতে হবে। আমি হলুদ বা বাসন্তী কালারের উল দিয়ে সেলাই করেছি। মাঝখানে 4টি ঘর দেখা যাচ্ছে, এই 4টি ঘরকে আমি কালো উল দিয়ে সেলাই করে নেব। দেখো এখানে আমি কালো উল দিয়ে সেলাই করে নিলাম। এইবারে বাকি ফুলটা কমপ্লিট করব। এই যে নিচের দিকে হলুদ উলের যে 2টি ঘর আছে তার পাশে সুচ তুললাম এবং 5টি ঘর সেলাই করব। পাঁচটি ঘর সেলাই হয়ে গেল। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব, আর 3টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর সেলাই করব, একটি ঘর বাড়িয়ে সুচ তুলে একটি ঘরের ওপরে 3টি ঘর সেলাই করব। এইবার চলে যাব বাঁদিকে সুচ তুলব। দেখো এই যে একটি ঘরের গ্যাপ ছিল, তো তার ওপরেই সুচ তুলেছি এবং টানা এখানে 8টি ঘর সেলাই করব। 1 2
3 4 5 6 7 8। প্রথম পার্টে আমি এই একটি ফুল কমপ্লিট করে দেখাচ্ছি, বাকি আরও 3টে পার্টে কমপ্লিট ডিজাইন দেখিয়ে দেবো, টোটাল 4টি পার্টে। এবারে দেখো একটি ঘর বাড়িয়ে 4টি ঘর সেলাই করছি, মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও 4টি ঘর সেলাই করব। এই হচ্ছে আজকের প্রথম পার্টের ডিজাইন, এই পর্যন্তই দেখাচ্ছি। এই যে 4টি ঘর সেলাই করছি, এই 4 ঘরের ওপরে আবারও একই রকমভাবে 4টি ঘর সেলাই করব। এবারে দেখো 2টি ঘর ছেড়ে দিয়ে, 2টি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলব এবং 2টি ঘর সেলাই করব। যেটা ডান দিকের এই যে 4টি ঘর দেখা যাচ্ছে, একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের 2টি ঘরের ওপরে 2টি ঘর সেলাই হচ্ছে। এবারে দেখো 2টি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে বাদবাকি 4টি ঘরকেই কমপ্লিট করে নিচ্ছি। তারপর একটি ঘর ছেড়ে সুচ তুলে আবারও 2টি ঘর সেলাই করব। আজকের ডিজাইন এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পার্টে, পরবর্তী ডিজাইনে। ততদিনে ভালো থেকো, আবার দেখা হবে পরের পার্টে।